দুই রুমের একটা বাসা 10,000 টাকার নিচে ভাড়া বাংলাদেশের কোথায় আছে? 2-3 রুমের বাসা আসেন। তার যদি দুইটা বাচ্চা থাকে, সে যেহেতু শিক্ষক মানুষ, তার বাচ্চাটারে তো সে ন্যূনতম একটু ভালো জায়গায় পড়াইতে চায়। সে এইটা পড়াইতে গিয়া তারপরে বাসায় বাজার কি করে তার কোনো অবস্থা থাকে না। কোন শিক্ষককে আমি গ্যারান্টি দিয়ে বলি, বাংলাদেশের যে দোকানদার ভাইরা আছে মুদির দোকান, তারা শিক্ষকদেরকে মর্যাদা দেয় না। কারণ কারণ দেখে পুরো মাস সে বাকিতে খায়, বেতন পাওয়ার পর অর্ধেক টাকা দিয়ে আগে আবার তার বাকির খেতা শুরু হয়ে যায়। যারা অঙ্ক পড়ায়, ইংলিশ পড়ায় অথবা সায়েন্সের সাবজেক্ট পড়ায়, তারা 5-10টা টিউশন দিয়ে কোনো মতে চলে। এই বাইরে যে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষক যারা ম্যাথ পড়ায় না, ইংলিশ পড়ায় না, সায়েন্স পড়ায় না, তারা কি মাটি খেয়ে বাঁচবে আমারে বলেন? এবং শিক্ষকদের সামাজিক মর্যাদা এমন, এখন শিক্ষকদের সাথে কোনো বাবা মা বাচ্চাদেরকে মেয়েদেরকে বিয়ে দিতে চায় না। কারণ কোন শিক্ষক জামাই ঠিক মতো শ্বশুর বাড়িতেও বাজার করতে পারে না, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতে পারে না, বাবা মা গিয়ে তার বাসায় 5 দিন থাকবে ভালো খাওয়াইতে পারে না, সারাদিন মনটা যার ছোট কইরা থাকে, দোকানদার টাকা পায়, আত্মীয় স্বজনের মায়ের চিকিৎসার টাকা দিতে পারে না, সে স্কুলে গিয়ে কোন ছাতাটা পড়াবে আমারে বলেন? বাংলাদেশের কোন সরকার মন্ত্রীদের নামে 10 কোটি 12 কোটি টাকায় যখন গাড়ি কেনে, আপনি ভাবেন বাংলাদেশের মতো একটা দেশ, এইখানে মন্ত্রীদের নামে কোটি টাকার গাড়ি লাগবে কোন কারণে আমার বলেন? যার এত দামি গাড়ি ছাড়া চলবে না, তার তো মন্ত্রী হওয়ার জন্য কেউ হাতে পায়ে ধরে নাই। আপনি ব্যবসা করেন, যেরকম অনেকে টাকা পাচার করতো সেইটাই করেন। মন্ত্রীদের নামে ইতিমধ্যে এই সরকারও দেখেন নতুন 30টা গাড়ি কেনার সিদ্ধান্ত নিছে। সচিবদের নামে কোটি কোটি টাকা শুধু গাড়ি না, তাদের যেই ফ্ল্যাট, অতিরিক্ত সচিবদের এমন আলিশান ফ্ল্যাট তো আপনারা দেখেন নাই। সচিবরা অসুস্থ হয়ে যায় কেন? কারণ চাকরির পরে এই ফ্ল্যাট ছাইড়ে সে কোথায় যাবে চিন্তাই করতে পারে না। সবার নামে, সচিবদের, অতিরিক্ত সচিবদের নামে এক একটা মিনি জান্নাত বানিয়ে রাখা হয়েছে। সামরিক বাহিনীর কর্মকর্তারা চাকরিতে তো প্রিভিলেজ থাকেনি, তারপরে অবসরে যাওয়ার পর ডিওএইচএস তাদের নামে বাড়ি আছে, তাদের নামে ফ্ল্যাট আছে। একবার যদি পিস কমিশনে যাইতে পারেন তারা, শান্তিরক্ষীর জাতিসংঘে, তারা ভালো একটা টাকা ব্যাংকে জমাইতে পারেন। আর্মিদের ডিওএইচএস এ ফ্ল্যাট দেওয়ার সময় রাজকোষে টাকা নাই, কেউ জিজ্ঞেস করে না।